مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের দয়া করে শত ব্যস্ততার ভিতর দিয়েও তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। ও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ দয়া করে গত জিলকদ মাস থেকে শুরু করে এই জিলকদ মাসের 23শে জিলকদ পর্যন্ত আল্লাহ আমাদের সুস্থ রেখে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো দুইটি। একটি হলো জিলকদ মাস চলছে, আর কয়েকদিন পরে আমাদের সামনে কুরবানির চাঁদ, জিলহজ মাস, পবিত্র ঈদুল আজহার সময় চলে আসছে। করণীয় এবং বর্জনীয় কি আমাদের, সেই সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু কথা, এই দুইটার সমন্বয় আজকের জুম্মার মূল আলোচনা। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের বড় দুর্ভাগ্য, আমরা মুসলমান ঠিক, নামাজি ঠিক, কিন্তু দুর্ভাগ্য হলো এইটা, আমরা কোরআনে বিশ্বাসী অত না। আমরা দাওয়াত বাড়ি যদি হয়, নামাজ বাদেই খেলে ভালো হয়, এই চিন্তা চেতনা মাথায় থাকে। আর জুম্মার নামাজে যদি যেতে হয়, খুতবা শেষ হলে মসজিদে প্রবেশ করলেই ভালো হয়, এই চিন্তায় আমরা প্রবেশ করার চেষ্টা করে থাকি। সেই জন্য আগে এবং পরে কি হলো, আমরা আলোচনাটা অতটা বুঝতে পারি না ঠিক, কিন্তু কোন একটি কথা আমার বিরুদ্ধে যায় কিনা, এই জায়গায় কিন্তু অটুট মজবুত, যে আমাকে দেখেই এই জাতীয় কথা আলোচনা হলো কিনা। এই জন্য পবিত্র জুম্মার দিন আজানের পরে মসজিদে প্রবেশ করা এটা একটি ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কেন? মসজিদে যদি আগে প্রবেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে তিনি বলেছেন, একটি কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে এই সওয়াবটি আমি আপনি অর্জন করতে পারবো না। 2 নম্বর, একটি কুরবানির সমকক্ষ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। পালাক্রমে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল ভাবে দেওয়ার জন্য ঘোষণা করেছেন। এজন্য মসজিদে আমরা আগে প্রবেশ করার জন্য সকল সময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যেহেতু আমাদের প্রত্যেকটি জুম্মার আলোচনা এই কয়েকজন মুসল্লির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দাদের কাছে ছড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা
যথাসময় আলোচনা শুরু করি এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের আদি পিতা, জাতির পিতা আদম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে চলা শুরু করলেন। তার সমস্ত বংশের লোকজন, গোত্রের লোকজন, এলাকার লোকজন, ওই জাতির লোকজন, তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। এবং জানেন ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নাম, কি নাম বলেন? আজর। সবচাইতে ভালো মূর্তি তৈরি করতে পারতেন, পূজা তৈরি করতে পারতেন এবং চাহিদাপূর্ণ পূজা তিনি তৈরি করতেন। তিনাকে অনেক সময় এই কাজ করার জন্য বাধ্য করেছিলেন, তিনি কখনো মন থেকে পছন্দ করেননি। কেন করেননি? গত জুম্মায় আপনাদের আমি আলোচনা শুনিয়েছিলাম। সেটা হলো, অনেকেই আমরা চিন্তা করি ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো অমুসলিমই ছিলেন আগে। কারা আলোচনা করে? টকশোতে বসে, যারা হলো পায়ের থেকে গলা পর্যন্ত শিক্ষিত অথচ সূরা ফাতিহা পড়তে পারে না, এই শ্রেণীর লোকেরা টকশোতে বসে তারা ভাগ বটরা করতে থাকে, প্রতিযোগিতা, কে হারে কে জিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবেই আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকেই আলাদা গোত্রে আলাদাভাবে জীবন যাপন করা শুরু করলো। একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বড় করে ফেললেন, লোকেরা জিজ্ঞাসা করলেন, তুমি কোন দিকে যেতে চাও? তুমি কোন দিকে চলতে চাও? এমনকি তার পিতা আজর যখন সাথে নিয়ে 19 বছর কয়েকদিন যখন বয়স তার, নমরুদের সামনে নিয়ে গেলেন, বললেন যে আমার সন্তান বড় হয়েছে, আপনার সামনে পরিচয় করতে এনেছি। কথাবার্তা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, নমরুদ জবাব দিতে পারল না। নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালাম অটোভাবে জবাব দিয়ে দেয়। ছোট্টবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে বুদ্ধি না দিতেন, বিবেক না দিতেন, অনুভূতি সৃষ্টি না করতেন, তাহলে নমরুদের সামনে দাঁড়িয়ে সত্য কথা উপস্থাপনা করার মতো ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামের কখনো সুযোগ হতো না। ঠিক না বলেন? জানবে কিভাবে তাছাড়া? উনি বললেন যে আপনি যদি প্রভু হয়ে থাকেন, খোদা হয়ে থাকেন, নমরুদের চেহারা ছিল একদম জঘন্য মার্কা, কালো কুচ্চিত জঘন্য। যেমন কি ফেরাউনের ছবি যদি আপনারা দেখে থাকেন, দেখবেন ফেরাউনের ছবি কত চমৎকার। এই জঘন্য ছবি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা হতে পারে না। যিনি প্রভু হবেন, যিনি আমাদের রব হবেন, যিনি আমাদের খোঁজ খবর রাখবেন, তিনি তো এরকম জঘন্য অবস্থা হতে পারে না। নমরুদের সামনে এত বড় কথা পূর্বে কেউ বলেনি। নমরুদ কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিলেন? কারণ হলো এইটা, প্রথম নাম্বার। এত বড় কথা যে তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে তোমার চেহারা এত কালো কুচ্ছিত জঘন্য হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন লোকেরা তাকে প্রশ্ন করলেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তুমি কি ওই নমরুদ খোদা, ওই নমরুদ বোকা, ওই নমরুদের মতো মানুষের তোমরা কি পূজা করবা, ইবাদত করবা? ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন যখন করলেন, সমস্ত মানুষ দিশাহারা,
অন্যায় করছে ঠিক, কিন্তু কথা বলতে পারছে না। এখন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রয়েছে অন্যায় করে ঠিক, কিন্তু ন্যায় কথা অন্যায়কারীদের সামনে বুক ফুলিয়ে বলার মতো কোনো ক্ষমতা রাখে না। আছে না বলেন? অন্যায়কারী অন্যায় উনি করে না ঠিক, কিন্তু ন্যায় কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমাদের প্রশ্ন করছি আমি, তোমরা বলো আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মাটির তৈরি করা বানোয়াট মূর্তি, প্রভু দেবতা, এই দেবতার তোমরা ইবাদত করো নাকি, ইবাদত করতে চাও নাকি, তার কাছে মাথা নত করবে নাকি? তারা প্রশ্নের জবাবটা ঠিক মতো দিতে পারলো না। এবার বললেন ফাবা যন্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে রব্বুল আলামিনের সম্পর্কে তোমাদের কোনো খারাপ কোনো ধারণা আছে নাকি তোমরা বলো। যদি তুমি মানতে না চাও, তাহলে আল্লাহ সম্পর্কে যদি কোনো খারাপ ধারণা থাকে তাহলে বলো। পৃথিবীতে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর চাইতে ক্ষমতাশীল, আল্লাহর আকার আকৃতি, আল্লাহর সমস্ত বিষয়গুলা আর কারো সাথে কি কেউ তুলনা করার সমকক্ষ পৃথিবীতে কেউ কি আর আছে বলেন? কেউ নাই। কিন্তু ওই সময় বলার কোনো লোক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে প্রশ্ন করে, ফানাযরা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারকাগুলার দিকে তাকাও, এই তারকাগুলা একটি একটি করে আলাদা যদি করা যায়, তারকার দিকে তাকিয়ে দেখো, এই তারকাগুলা বানানোর মতো কোন লোক তোমাদের মাঝে আছে নাকি? একটা তারকা বানাবে এমন লোক কি পৃথিবীতে কেউ আছে বলেন? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একটি একটি করে আলাদা হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সমস্ত মানুষগুলা তাকে পূজা করার জন্য নিয়ে যাওয়ার চিন্তা করলেন। আজকে তোমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে যাবই। ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য হয়ে গেলেন। ওখানে যাওয়ার জন্য একটা পরিবেশ হচ্ছে। হঠাৎ করে সমস্ত মানুষগুলা যখন বললেন তোমাকে নিয়ে যেতেই হবে, তোমাকে নিয়ে যাবই, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নী সাকিম, আজকের জন্য আমি যেতে পারবো না, আমি আজকে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, উসিলা দেখালেন, আমি আজকে অসুস্থ, আমি আজকে যেতে পারবো না। অথচ আমাদের মাঝে অনেক মানুষগুলো আছে কৌশল অবলম্বন করা বাদ দিয়ে উনি অন্যায়কে সাপোর্ট দিচ্ছেই না, শুধুমাত্র মগজ বুদ্ধি সব কিছু দিয়ে সামনে দাঁড়িয়ে পড়ছে। জিজ্ঞাসা যদি করা যায়, কয় আমার উপায় ছিল না, আমি নিরুপায় ছিলাম, উপায় ছিল না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে এই পর্যায়ে যখন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ ছিলাম। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম কি আসলেই অসুস্থ ছিল নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে প্রশ্ন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি শারীরিক সুস্থ ছিলাম, কিন্তু মানসিক অসুস্থতার কারণে যেতে পারি নাই। প্রশ্ন করলেন, মানসিক অসুস্থতা কি? বললেন, যেই সমাজের মানুষগুলা মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, মূর্তির কাছে মাথা নত করে, মূর্তিকে এই সব জীবনের বড় সম্পদ মনে করে তারা জীবন যাপন করে, ওই সমাজে আমি সুস্থ থাকি কিভাবে? আমি তো সুস্থ থাকতে পারি না, আমি মনের দিক থেকে চরম অসুস্থ, কারণ আমি তো একা। এ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে আগাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তোমার সন্ধান আমি নেবই, তোমার সন্ধান আমাকে দিতেই হবে। সাগরের কিনারে গিয়ে বসলেন। সূর্যটা যখন ডুবা ডুবা ভাব, অনেক রকম অনেক কয়টা মতভেদ রয়েছে। সূর্য ডুবা ডুবা যখন অবস্থা হয়ে গেল,
সূর্যের দিকে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন, এটা মনে হয় আমার প্রভু হবে, যেই ছোট্ট জিনিসটা গোটা পৃথিবী আলোকিত করে দেয়। ছোট্ট একটা বিষয় গোটা পৃথিবী এত চকচকা ঝকঝকা হয় কিভাবে? হয়তোবা তার মধ্যে কোনো না কোনো কিছু আছে। কিছুক্ষণ পরে দেখলেন আবার সূর্যটা ডুবে গেল, অন্ধকারে নেমে আসলো। কিছুক্ষণ পরে চন্দ্র উঠলো, চাঁদ উঠলো আকাশের দিকে। এবার চিন্তা করলেন, মনে হয় যেন আমার প্রভু এটা হবে। আবার যখন চাঁদের রং ডুবে গেল, একটি একটি করে আল্লাহর সন্ধান যদি কোনো মানুষ পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহর কাজ হলো, কোন বান্দা যদি আমার পরিচয় চায়, আমাকে স্মরণ করে, আমার দিকে ধাবিত হয়, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে সন্ধান না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত থাকি না। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সর্বশেষ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নিশ্চয় বিশ্বাস করি আসমান এবং জমিনের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, সমস্ত কিছুর যিনি মালিক, আমার যিনি মালিক, যে যার ইশারায় গোটা পৃথিবী পরিচালনা করে, ওই মালিক ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা আছে আমি বিশ্বাস করি না। অটুট সিদ্ধান্ত নিয়ে আতিওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় রব্বুল আলামিন, আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমাকে সঠিক সরল একটা পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সোজা সরল একটা পথ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাচ্ছিলেন কিনা বলেন? দেখিয়েছিলেন। এই সঠিক সোজা সরল পথ দেখতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার ভাইয়েরা, ইতিহাস আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষ যখন পূজা করে, পূজার সামনে খাদ্যগুলা নিয়ে যায়, অনেক জিনিসগুলা যখন দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাম টুকটুক করে পিছনে যাওয়া শুরু করলেন। ফারাগা ইলা আলিহাতান ফারাগা ইলা আহলিহিম ফাকালা, পিছন পিছন আস্তে আস্তে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন চুপ করে ওই মাবুদের সামনে তারা মাথা নত করে সিজদারত হয়ে যায়। পূজার সামনে মাথা নত করে নিচু হয়ে যাচ্ছে তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো হতে পারে না, এই মাথা একমাত্র আল্লাহ ব্যতীত কারো সামনে নত হবে না। দেখি তোর মূর্তির ক্ষমতা কত বড়, দেখি এবার। মা লাকুম লা তানতিকুন। এবার যখন তারা হলো এই পর্যায়ে যখন গেল, যাওয়ার পরে সব খাবার গুলার সামনে দিয়ে সান্ত্বনা নিয়ে বাড়া আসতেছে, বের হয়ে আসতেছে, আমরা তো সব করে ফেললাম। আমার দেশে যেমন হিন্দু ভাইরা এত চমৎকার করে পূজাগুলা তৈরি করে, সব কিছু আনন্দ ভর্তি হয়ে যায়। এবার লাথি মেরে যখন পানির মধ্যে ডুবিয়ে দেয়, সাথে কোনো কিছু আর আনার সুযোগ আছে নাকি বলেন? খাবার, টাকা পয়সা, সময় যা কিছু ছিল সবগুলো এখন মাটিতে পানিতে ফেলে দিয়ে এখন খালি হাতে তারা চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দেখি এবার। কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থা দেখে বললেন, না, এটা হতে পারে না। একটা একটা করে সমস্ত মূর্তিগুলার ঘাড় নাই, হাত নাই, পা নাই, মাজা নাই, বুক নাই, সবগুলা যখন ভেঙে দিয়ে একটা দাঁড়িয়ে রয়েছে, একটা দাঁড়িয়ে অনেকগুলা মূর্তি পূজার দিকে তাকিয়ে আছে। এমন হলো কেন? হিন্দুদের একটা পূজার অনেকগুলা হাত থাকে, এতগুলা হাত
শার্ট পরে আছে, শরীরের মধ্যে মাছি বসে, তারপরেও কারার কোনো সুযোগ হয় না। এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মূর্তি পূজা নিয়ে রওনা দিয়েছেন, রাস্তার মাঝপথে দাঁড়িয়েছেন, প্রসাবের বেগ চলে আসছে, রাস্তার কিনারে দাঁড়িয়ে প্রসাবের জন্য দাঁড়ালেন। কিছুক্ষণ পরে দূর থেকে তাকিয়ে দেখছে একটা কুত্তা দৌড়াচ্ছে। কুত্তা দৌড়াতে দৌড়াতে এসে, কুত্তার নেশার হলো উঁচা সুন্দর জায়গায় প্রসাব করা। ফাঁকা রাস্তার মধ্যে যখন দেখলেন একটা জায়গা পেলাম, মুক্তির গাও ঘিরে যখন প্রসাব করে দিল, লোকটি প্রসাব করতেছেন, এদিকে মূর্তির গায়ে কুকুর প্রসাব করে দিলেন। এই অবস্থায় লোকটি প্রসাব শেষ করে যখন ফিরে আসলেন, কুত্তা দূর থেকে তাকিয়ে দেখতেছে মূর্তির শরীর দিয়ে পানি টপ টপ করে পড়ে। লোকটি চিন্তা করলেন এমন হলো কেন? যে যা পাগল হয় তার প্রতি দুর্বল হয়ে যায়। উনি মনে করলেন এমন ক্ষুধা তো পূর্বে দেখি নাই, হয়তোবা কোনো রহমতের পানি অথবা এই জাতীয় কোনো কিছু হলো কিনা। উনি জিহ্বা দিয়ে চাটা শুরু করলেন, দেখেন টক টক গন্ধ, পোষা পোষা ভাব, কেমন যেন একটা বিচ্ছিরি অবস্থা। তখন উনি অনুভব করলেন হয়তোবা দূর থেকে যে কুত্তা তাকিয়ে আছেন, ওই কুত্তা হয়তোবা তার শরীরে প্রসাব করার কারণে এর অবস্থা মনে হয় যেন এমন হয়েছে। এই ভুলটা তিনি বুঝে ফেললেন। মূর্তি পূজাকে আছাড় দিয়ে ভেঙে বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘটনাটা খুলে বললেন। বলার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মূর্তি পূজা নিজেকে বাঁচাতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তিনি আমাকে রক্ষা করবেন কিভাবে? অতএব আমি আর দেরি করি না, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এমন অসংখ্য ঘটনা বিশ্ব নবীর জীবনে ছিল। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই অবস্থা দেখে চতুর্দিক থেকে যখন দেখলেন নমরুদ দেখে আর রক্ষা করা যায় না, এ তো বিপদ হয়ে গেল, আপদকে দূর করতে হবে কিভাবে? সিদ্ধান্ত নিলেন, বিচার বসলেন, কোর্ট তৈরি হলো, ট্রাইব্যুনাল তৈরি করলেন, সিদ্ধান্ত দিলেন এই ইব্রাহিমকে যদি এখন এই সমাজকে রক্ষা করতে হয়, তাহলে তাকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দী করে দাও। বুদ্ধিজীবীরা বললেন যদি বন্দী করে দাও তাহলে আরো বিপদ বেড়ে যাবে, হত্যা করে ফেলে দাও, হত্যা করলেও বিপদ বেড়ে যাবে। একটি একটি করে চিন্তা ভাবনা সব মানুষগুলা মিলে যখন করলো, হঠাৎ করে ইবলিস তো সব সময়ের জন্য দেখবেন ভালো কাজের মধ্যে উনি আঙ্গুল দিতেই থাকে। এই সমাজে যত খারাপ কাজ আছে, কোনো খারাপ কাজের মধ্যে কোনো মানুষ যায় না। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে ইবলিস গিয়ে আঙ্গুল ঢুকিয়ে দ্বন্দ্বগুলা বাঁধানোর চেষ্টা করে। দেখেন, মসজিদে ঢুকলে দ্বন্দ্ব আছে, কোরআন তেলাওয়াত করলে দ্বন্দ্ব আছে, কোরআন ধরলে দ্বন্দ্ব আছে, কোরআন পড়লে দ্বন্দ্ব আছে, কোরআন অনুযায়ী চললে ফিতনা আছে, কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করলে ঝামেলা আছে। অথচ এই সমাজে অসংখ্য মানুষ যারা মদের আড্ডায় বসে আছে, গাঁজার আড্ডায় বসে আছে, চাষতলে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে, ওদের নিয়ে কোনো প্রকার কোনো ফিতনা এই সমাজের মানুষ মনে করে না। ঠিক না বলেন? কেন? শয়তান করবে কি ওখানকার ওদের কাছে গিয়ে? শয়তানের কোনো কাজ নাই ওখানে। শয়তানের কাজ হলো যেখানে ভালো সেখানকে নষ্ট করা যায় কিভাবে, এই পায় তারা। এই যে মসজিদে আপনারা ঢুকলেন, আমাদের এখানে নাই, অনেক জায়গায় আপনি খোঁজ খবর নিয়ে দেখেন একজন মুসল্লি আরেকজন মুসল্লি মানতেই চায় না। একজনের গায়ের সাথে আরেকজনের গা ঠেকলো কেন? আমি নামাজ পড়তেছিলাম, ফ্যানটা বন্ধ হলো কেন? আমি চলে যাচ্ছি, একটা না একটা উসিলা দিয়ে দেখবেন অনেক এমনও রয়েছে 6 মাস 1 বছর কোনো কথাই নেই, সালাম তো দূরের কথা, আছে না বলেন? অথচ কেন? এরা ভালো কাজের জন্য ইবলিস এমন ভাবে নাক টাইট দিয়েছে, উনি আর মৃত্যু আসতে দেরি, এই কাজ করতে দেরি হবে না তার। যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মৃত্যু শয্যা অবস্থায় যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে গিয়ে বললেন, চাচা, সারাটা জীবন আপনাদের কাছ থেকে আমি মানুষ হয়েছি, আমার সবচাইতে বড় একজন হাতিয়ার আপনি ছিলেন। মৃত্যু অবস্থাতে আপনি কোনো মানুষকে না শুনিয়ে আমার কানে কানে মুখটা কানের সাথে লাগিয়ে আপনি একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময় দুইজন ভণ্ড ওখানে দাঁড়িয়ে, দুই নেতা, ওনারা বললেন, এই তুমি কি তোমার ভাস্তির কাছে, ভাতিজার কাছে কাপুরুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাও নাকি? বললো, কেন? বললো, সারা পৃথিবীর মানুষ জানবে তুমি কাপুরুষ অবস্থায়, মৃত্যু শয্যা অবস্থায় গিয়ে কালেমা স্বীকার করে তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ভাতিজার ধর্ম অনুসরণ করে তুমি মৃত্যুবরণ করেছো। বলে, না, এটা তো হতে পারে না। এবার বললেন, ভাতিজা, আমি সব মানতে পারি, আমি যদি বেঁচে থাকতাম, তোমার সাপোর্ট থাকতাম, আমি তো হয়তো চলে যাচ্ছি, আমি তোমার কালেমা পড়তে পারলাম না। এই কাজটা কি ভালো হলো না খারাপ হলো বলেন? এই কাজটা ইবলিস এমন ভাবে নাকটা টাইট দিল, মৃত্যু পর্যায়ে চলে গিয়েও ওই নাক দুর্বল করার কোন সুযোগ নেবে না। এই জন্য যত ফিতনা, যত ঝামেলা, যত শয়তানি কার্যক্রম রয়েছে, যেখানেই ভালো সেখানেই শয়তান, যেখানে ভালো নাই শয়তান সেখানে কিচ্ছু নাই। ঠিক না বলেন? আজকে দেখুন, যেখানে যাত্রা হয়, যাত্রার ওই জায়গায় কেউ কি কোনোদিন বলছে, বেটা আমার স্যান্ডেল নিয়ে তুমি ওযু করতে যা কাদা ভরাই দিলা, আমার স্যান্ডেল হারা গেল, আমাকে কেনি দিয়ে গুতা মারলে, আমার জায়গা দখল করলে, নানান রকমের সমস্যা কোনোদিন কি শুনছেন বলেন? শুনেননি। কেন? ওই জায়গায় ভালো বলতে কিচ্ছু নয়, সবই তো শয়তানি। এই জন্য শয়তান সব সময়ের জন্য চেষ্টা করে যেখানেই ভালো সেখানেই শয়তানি। একজন দাঁড়িয়ে প্রসাব করছে, ওনার নিয়ে শয়তানের মাথা ব্যথা নাই। একজন বসে প্রসাব করছে, কুলুপ নিচে ঠিক, কিন্তু উনি পানি হয়তো নেয়নি। কুলুপ নিলেন, পানি যদি না নেন সমস্যা নাই, আবার পানি নিয়েছেন, কুলুপ পাননি, অসুবিধা নাই। এক নিয়ে সব ষড়যন্ত্র। এই কুলুপ দিয়ে চলে গেলে পানি ছিল, পানি নিলে না। তোমার মতো বুজুর্গ কি আর কেউ নাই? তোমার মতো কি অমুক নাই, তমুক নাই? যত রকম ঝামেলাগুলা যেখানে ভালো সেখানেই শয়তান। এই শয়তান গিয়ে নমরুদকে বললেন, এক পর্যায়ে এইভাবে মারা যাবে না, একে কি করো, আগুন তৈরি করো, আগুনের অগ্নি শিখা তৈরি করে ইব্রাহিমকে চিরতরের জন্য শিক্ষা দিয়ে দাও। এবার নমরুদ বললেন, তাহলে তো কাজ ঠিকই আছে, আগুন তৈরি করো। আগুন তৈরি করলেন, দীর্ঘমেয়াদী আগুন, 40 দিন পর্যন্ত আগুনের খড়ি জোগালেন, পালা দিলেন, এক জায়গায় করলেন। এরপরে আগুন যখন জ্বালানো শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলতে হবে। ইবলিস তখন বললেন, এইভাবে ফেললে কিন্তু হবে না, কিনারে ফেলো না, একদম আগুনের মাঝখানে ফেলানো লাগবে তাকে। কিভাবে ফেলবো? ইবলিস গিয়ে বুদ্ধি দিলেন, চরক পূজা তৈরি করো। ওখান থেকে চরক পূজা তৈরি হয়েছে। আমি 2 দিন আগে মনে হয় ইউটিউবের মধ্যে দেখছি যে পিঠের সাথে কালা বেঁধে তারা হলো 6 মাস যাবত ট্রেনিং দিচ্ছে। চরক পূজাতে ঘুরবে, পিঠের সাথে বড় কালা ঢুকিয়ে সেই জায়গাটা শুকাচ্ছে, দড়ি দিয়ে দড়ি ধরে এরকম 6 মাস যাবত তারা ঘুরছে। কেন? শিবকে ওরা প্রণাম করছে এবং শিবকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। কেউ কেউ এমন বলছে, এই ত্যাগ স্বীকার না করলে এই কাজ কোনোদিন সম্ভব নয়। চিন্তা করছেন তাহলে ওর পরে ইমান কত মজবুত। এই কাজ করে আমাকে নাজাত পেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম মাঝখানে খুঁটি পুঁতে চরক বানিয়ে ঘোরাতে ঘোরাতে মাঝখানে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইমানটা মজবুত ভাবে কার করে রেখেছিলেন বলেন?
আল্লাহর উপরে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিমকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলার পরে 40 দিন 39 দিন কয়েক ঘন্টা আগুনের মধ্যে পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে আগুনের মধ্যে, কিন্তু খড়ি শেষ হয়ে যাচ্ছে, আগুন থেমে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুন দিয়ে পোড়ানোর ক্ষমতা রাখে নাই। সুবহানাল্লাহ বলে। এই রক্ষা করলেন কে? রক্ষা করেছেন আল্লাহ। নমরুদের সামনে হুঙ্কার দিয়ে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষেপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ত্যাগ স্বীকার করতে হচ্ছে কত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ দিয়ে বললেন ইব্রাহিমের জন্য এই আগুন এই মুহূর্তের মধ্যে একটি ফুলের বাগান হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে আগুন লাগা দূরের কথা, তার একটা পশম পর্যন্ত আগুন তুমি পোড়াবে না। আগুন হুকুম মানবে কার? আমরা শুধু মানি না আল্লাহ। আমরা কি আল্লাহর হুকুম পড়া মানতে পারছি? বলেন, মানছি না। আগুন, আগুনের থেকে ইতিহাস আপনারা জানেন, আগুন থেকে গর্জনের মতো আওয়াজ বেরিয়ে এসে বললেন নমরুদ, তুমি মনে করছো আগুনের শক্তি কমে গেছে, আগুন দুর্বল হয়েছে, আগুনের দৈহিক শক্তি আর নাই। যে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আল্লাহর হুকুম মানার কারণে ইব্রাহিমের একটা পশম পড়বে না। তুমি নমরুদ যদি এই আগুনের মধ্যে আসো, আগুন ক্ষমতা আছে কিনা, শক্তি আছে কিনা, জীবনের মতো তোমার শিক্ষা দিতে পারি আমি। আজ 39 দিন কয়েক ঘন্টা পরে বললেন ইব্রাহিমকে এইভাবে মারা যাবে না, ওখান থেকে বের করে আনো। লম্বা একটি ইতিহাস সেখান থেকে বের করলেন। অনেক লম্বা ইতিহাস, যেহেতু আগামী জুম্মায় আলোচনা হবে সেখান থেকে ইনশাআল্লাহ। আমি মূল যে বিষয়টি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে, মাথা উঁচু করে আল্লাহর সামনে প্রমাণ দিয়েছেন আমি আল্লাহর গোলাম। নমরুদ, তুমি দেখো আমাকে আল্লাহ রক্ষা করেন কি। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা নানান সময় নানান প্রশ্নে আটকিয়ে যাই, কিন্তু আপনি ভালো কাজ করতে আসছেন জন্যই ইবলিসের মাথা ব্যথা আপনাকে নিয়ে, দ্বন্দ্ব আপনাকে দিয়ে পাঠাবে, আপনার যে ফিতনা লাগিয়ে উনি তালি দিবে, আপনারা দ্বন্দ্ব করতেই থাকবেন এদিকে। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে পরিপূর্ণভাবে আল্লাহকে সিজদা করে আল্লাহর হুকুম মেনে যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ছিল দুইটি। আরেকটি হলো এই চাঁদ চলছে কুরবানির চাঁদ, এই জিলকদ মাসের চাঁদ, এরপরেই আসবে হলো আমাদের সামনে পবিত্র ঈদ উল আযহা, কুরবানির চাঁদ। আমরা